ওম ব্রাং বিং বং সৎ বুধায় নমঃ। ওম হরি ওম হরি ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করবো দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 3 এপ্রিল 2024 বুধবার, 20 চৈত্র, কৃষ্ণপক্ষ নবমী। চন্দ্র মকর রাশিতে অবস্থান করছে। উত্তরাষাঢ়া নক্ষত্র দিয়ে 9টা 47 মিনিট পর্যন্ত চলতে থাকবে এবং শ্রবণা নক্ষত্র দিয়ে এরপরে চলতে থাকবে। একটা বিশেষ ঘোষণা, এই ভিডিওটা যে যারা দেখছেন, যারা রাশি অনুযায়ী দেখেন, তারা কিছুদিন লগ্ন অনুযায়ী দেখার চেষ্টা করবেন, তাতে যে দিকটা আপনার ভালো মিলছে সেদিকটা ফলো আপ করলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। কেন একটা বিশেষ পদ্ধতি এর মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে, কেপি পদ্ধতির সঙ্গেও জৈমিনী পদ্ধতির কিছু অংশ এবং বৈদিক জ্যোতিষ তো আছে, এগুলোকে পাঞ্চ করে একটা ব্যবস্থাপনা গ্রহণ করা হয়েছে, যাতে অনেকেই বলছিলেন যে লগ্ন ফল অনুযায়ী কিছুটা বেটার ফল পাওয়া যাচ্ছে। তা আপনারা কিছুদিন ফলো আপ করে দেখুন, যে দিকটা আপনাদের বেশি কার্যকারী হচ্ছে সেদিকটা একটু ফলো আপ করার চেষ্টা করবেন। আর লাইক শেয়ার কমেন্টটা করার চেষ্টা করবেন। আপনাদের একটা কমেন্ট আমার ক্ষেত্রে অনেকটা উজ্জীবিত করে। আর সর্বোপরি হচ্ছে একটা পজিটিভ ঊর্জা তৈরি হয়, যেটা ভালো লাগে এবং আপনাদেরও মঙ্গলজনক জায়গা তৈরি হয়। তো অবশ্যই কমেন্ট করবেন আপনার আরাধ্য দেবতার বীজমন্ত্র বা প্রণাম মন্ত্র, অথবা আপনি লিখুন পরম পিতা মহাদেবের নাম লিখুন, ওম নমঃ শিবায় লিখুন, ভালো ফল পাবেন। চলুন সরাসরি আলোচনা যাই। আর আপনাদের পঞ্চাঙ্গের ভিডিও অলরেডি আপলোড করে দেওয়া হয়েছে, সেটা একবার দেখে নেবেন। আর একটা প্ল্যানিং চলছে, সেটা হচ্ছে আপনাদের জন্য সংখ্যা তত্ত্ব অনুযায়ী আজকের দিন কেমন যেতে পারে এবং নামের প্রথম অক্ষর ধরে কেমন যেতে পারে সে সম্পর্কে ভিডিও দেওয়ার চেষ্টা, চিন্তা ভাবনা চলছে। আপনারা যে সেই ধরনের ভিডিও শুনতে চান কিনা একটু মন্তব্যে একটু জানাবেন, সেটা আপনাদের উপকারে লাগলে অবশ্যই একবার চিন্তা ভাবনা করা যেতে পারে। তো সময়ের সংকুলন সেটা আগেই আলোচনা করেছি, তবু একবার চেষ্টা করব আপনাদেরকে এইটা উপহার দেওয়ার জন্য। তো সাথে থাকতে হবে, সঙ্গে থাকতে হবে, এগোবার চেষ্টা করতে হবে আমাদের সকলকে একসঙ্গে। তো চলুন আলোচনা করি। আর আপনার মন্তব্য অবশ্যই লিখবেন। চলুন আলোচনায় যাওয়া যাক। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনেও। আর এছাড়া আপনাদের আর পাচ্ছি না, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে একটু ব্ল্যাকিশ কালার ব্যবহার করতে পারেন, ভালো হবে, বা অফ হোয়াইট কালার ব্যবহার করতে পারেন। বুধ এবং বৃহস্পতির যে আপনার কম্বিনেশন থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, বুধদেব আজকের দিনে একটু চাপে ফেলবে এবং বৃহস্পতিদেব আজকের দিনে চাপে ফেলবে বলছে। কিন্তু আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তাড়া দিয়ে। তো সভাপতি বুঝতে পারছেন একটা মেন্টাল স্ট্রেস আপনার ক্ষেত্রে কাজ করবে বটে, তো সেখান থেকে উদ্রেও যেতে পারেন। কেন নক্ষত্রের যে ঘটনা ঘটতে যাচ্ছে, আপনার দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো 10-5 এবং 1-এর পর একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, যেহেতু তো আবার 4-14 একটা কম্বিনেশন তৈরি হচ্ছে, একাদশের কম্বিনেশন তৈরি হচ্ছে। সেদিক থেকে দেখতে গেলে আপনি যদি কোনো নির্মাণ কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে বিশেষভাবে শুভ ফল পাবেন। আমি বলছিলাম মানসিক স্ট্রেস থাকবে, কেন অষ্টমের একটা কানেকশন তৈরি হয়ে আছে। বৃহস্পতিদেব ভালো কাজ করবে না, বৃহস্পতির ড্যামেজ থাকলে আপনার ওই মেন্টাল স্ট্রেস, খরচ খরচা এগুলো হয়তো বাড়িয়ে দিতে পারে, শত্রু বৃদ্ধি করে দিতে পারে, ভ্রমণ অযথা হয়ে যেতে পারে। আর কিন্তু অন্য দিক থেকে নক্ষত্রিক বিশেষে যা দেখা যাচ্ছে, চন্দ্রের নক্ষত্রের বিশেষে, সেক্ষেত্রে আপনাদের চাকরি সূত্রে ভ্রমণ, চাকরির জায়গাটা ভালো এবং প্রেমের জায়গাটা ভালো সেটা দেখাচ্ছে। আর খরচ খরচার জায়গাটা কিন্তু দেখাচ্ছে। আবার চাকরি পরিবর্তন, বিদেশে চাকরি পাওয়া, এই সমস্ত কোনো দেখাচ্ছে। যেমন তেমনি বিদেশে বসবাসকারী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মক্ষেত্রে না, আপনি একটা টিম ওয়ার্কটাকে ঠিক করে রাখার চেষ্টা করুন। কারণ টিম ওয়ার্কটা যদি ঠিক মতো করেন তাহলে বড় ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন খুব সহজে। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। দাম্পত্যের ক্ষেত্রটা আজকের দিনটা
মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ নয়। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রটা হাসি খুশি থাকবেন, ভালোই থাকবেন বলে আশা করছি। আর আপনাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা খুব যে খারাপ হবে সেটা না, মোটের উপরে শুভ ফল পাবেন, কিন্তু অর্থের ক্রাইসিসটা কিন্তু ভোগ করতে হতে পারে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্র, উচ্চশিক্ষা তো বলেছি, প্রাইমারি শিক্ষাটাও ভালো, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো। নক্ষত্র কি বলছে দেখা যাক। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা খারাপ নয়, মোটের উপরে যা দেখা যাচ্ছে। জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে এগোলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে, আপনার নাম সম্মান বৃদ্ধি পাবে। মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, পরিষেবা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, সেক্ষেত্রে আপনাদের কিছুটা বেটারমেন্ট আসার সম্ভাবনা থাকবে। তবে চাকরি চেঞ্জ হওয়ার প্রভূত একটা সুযোগ বলবো কি, একটা ঘটনা ঘটার সম্ভাবনাও দেখা দিতে পারে আজকের দিনে। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, এটা কিন্তু মুখ্যত ব্যাপার হতে যাচ্ছে। আর ভরণী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা হতেই যাচ্ছে, চাকরির জায়গাটা অসাধারণ, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা অসাধারণ, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন, সেখানে ড্যামেজ হতে পারে, আর আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে আজকে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা তো ভালো হবে, কিন্তু গোসা হতে পারে, ঝগড়াঝাটি অযথা করে আবার সেটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারেন, তাই আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা পরিবর্তনের যোগ থাকছে, নতুন চাকরির সুযোগ এগুলো আসার সম্ভাবনা থাকলেও নিজের বাড়ির পরিবেশ কিন্তু খুব একটাও সাথ দেবে না আজকের দিনে, তাই একটুখানি খেয়াল রাখতে হবে। মেন্টাল স্ট্রেসের মধ্যে হয়তো কাটাতে হতে পারে, অহংবোধ আপনার ক্ষেত্রে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং আপনার 8 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে কালো রং ব্যবহার করতে পারেন বা মেটে কালার ব্যবহার করতে পারেন। 23 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টকবর্গে, খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। আর ঘটনাক্রমে আজকের দিনে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে অতিমিত্র তারা দিয়ে, খারাপ না, ভালোই হলো, অতিমিত্র তারা দিয়ে এগোচ্ছেন, ভালো হবে। জনগণের সঙ্গে আপনার মিলমিশ বজায় থাকবে, রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। চাকরির জায়গাটা অসাধারণ হবে, চাকরি প্রাপ্তির জায়গাটা অসাধারণ হবে, কিন্তু ঘটনা হচ্ছে নবম ভাব দিয়ে আপনার চন্দ্র এগোচ্ছে, আর উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সর্বতই উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, এই সমস্ত ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশে অবস্থান করছেন, এডুকেশন গ্রহণ করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন। মায়ের আশীর্বাদ, পিতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করছেন, এডুকেশন সংক্রান্ত যে কোনো ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ লাভদায়ক হতে যাচ্ছে আজকের দিনে। মানে আজকের দিনটা আপনার বলবো যে প্রত্যাশার অনুযায়ী আপনার ক্ষেত্রে কাজকর্মগুলো কমপ্লিট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। উপরন্তু আপনার কোনো বিশেষ দায়িত্ব হয়তো কাঁধে চাপতে চলেছে আজকের দিনে। বিদেশ ভ্রমণের জন্য যে বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো কিন্তু দূর হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকছে, ভালো, খারাপ নয়। আজকের দিনটা সবার সঙ্গে সমন্বয় রেখে কাজকর্ম করার চেষ্টা করুন, তাহলে ভালো হবে। বৃহস্পতি আজকের দিনে আপনাকে সাথ দিচ্ছে না যেহেতু, তাই আমি বলবো একটু সতর্কতার সঙ্গে এগোবেন। ভূতপূর্ব কোনো ব্যক্তি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো মামলা মোকদ্দমা থাকলে তাহলে কিন্তু প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। আবার কমিউনিকেশনের সময়, মানে ট্রান্সপোর্ট বা এই সমস্ত ক্ষেত্রের সময় বা ভ্রমণের সময় আপনাদের লাগেজ বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলো কিন্তু ঠিক জায়গায় রাখার চেষ্টা করবেন, কারণ সেইটার ক্ষেত্রে কি হয়ে যাবে, আপনাদের কিন্তু কোনো বড় ধরনের জিনিসপত্র হারিয়ে যাওয়া এই সমস্ত কোনো হলেও হতে পারে, তাই সেই দিকটা একটুখানি সতর্ক না থাকলেই নয়, একটুখানি খেয়াল রেখে চলুন সেগুলো। আর শিক্ষার ক্ষেত্র আর প্রেম জীবনটা দেখি আগে। প্রেম জীবনের ক্ষেত্রটা কি বলছে, কেতু ভালো, আর বুধদেব একটু চাপে ফেলবে বলছে। আর ঘটনাক্রমে প্রেমের বাঞ্চাল যাতে না হয় খেয়াল রাখতে হবে। সন্তান জায়গাটা প্রবলেম আছে ভাই, একদিকে লোভ দেখাচ্ছে আপনার অনেকটা বাড়তে পারে ফাটকার ক্ষেত্রে, আবার একদিকে দেখাচ্ছে ব্যয় হতে পারে, কিন্তু লাভের জায়গাটা বেশি দেখাচ্ছে, তাই অল্প বিস্তর আপনি ইনভেস্টমেন্ট করে দেখতে পারেন, তাতে আপনার ক্ষেত্রে ভালো হতে পারে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বটে, তবে ভ্রমণের ক্ষেত্রটা কিন্তু খুব ডামাডোল হতে পারে, আর্থিক জায়গাটা ক্রাইসিস ভোগ করতে হতে পারে, এইটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। তবে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, বিদেশে যাত্রা, বিদেশের মধ্যে থাকা আপনাদের ক্ষেত্রে কিন্তু বেটার ফল দিয়ে যাবে, খারাপ হবে না মোটের উপরে যা দেখা যাচ্ছে। কিন্তু শরীর স্বাস্থ্য এবং ভ্রমণের ক্ষেত্রে
সাবধানতা অধিক দরকার আছে আর কি। রোহিণী নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে। চাকরিতে নাম সম্মান বৃদ্ধি পাওয়ার যেমন যোগ থাকছে, সৌভাগ্যের যোগও থাকছে, এটা নিশ্চিতভাবেই বলা যায়। আর আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে বলে আশা করছি। কমিউনিকেট করার সময় একটু সতর্কতার সঙ্গে করতে হবে আর কি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অসাধারণ হচ্ছে বটে, কিন্তু সেখানে শত্রুতা হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। আজকের দিনে একটু চাপের মধ্যে দিয়ে সাকসেস 100% হওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ হবে তা নয়, মোটের উপরে ভালো। প্রেম ছিন্ন বিচ্ছিন্ন হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। আর ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, নিজে অস্বস্তি ভোগ করতে পারেন নিজের ভুলের জন্য। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6 এবং 7। আজকের দিনে 27 ডট নিয়ে এগোচ্ছে, নষ্ট করে খারাপ নয়। 6-7 রং নিয়ে 6 এবং 7 যেহেতু এগোচ্ছেন 7 নিয়ে, সেক্ষেত্রে আমি বলবো গোলাপি কালার ব্যবহার করুন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে নিধন তারা দিয়ে, এই জায়গাটা চাপ হয়ে গেল, সাফল্য হাতের মুঠে এসেও হয়তো চলে যেতে পারে। এই জায়গাটা থাকছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, কেন নিধন তারা দিয়ে গেলে একটু সমস্যা সংকুল হয় বটে। একটা বাজে খবর পেলেন, একটা মৃত্যু ভয় বা একটা অজ্ঞাত ভয় আপনাকে তাড়া করে বেড়ালো, এরকম ধরনের ব্যাপার স্যাপারগুলো হতে পারে, হয় সাধারণ। এবারে ঘটনা হচ্ছে বাড়ির পরিবেশটা একটু দেখে চলতে হবে আপনার, এটা মাথায় রেখে চলবেন। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো একটা ভালো কম্বিনেশন যেমন তৈরি হয়ে আছে, অপরদিকে খারাপ কম্বিনেশনও থাকছে। ভালো কম্বিনেশনটা কি, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তি যোগ। অকাল সায়েন্সের সঙ্গে যারা যুক্ত আছেন ভালো ফল পাবেন। হোমিসাইড করার পুলিশ বিভাগ, সোলজারের জায়গায় চাকরি বাকরি ইন্টারভিউ দিতে যাচ্ছেন, ভালো ফল পেতে যাচ্ছেন, বা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ডেফিনেটলি ভালো ফল পাবেন বলে আশা করছি। যারা গোয়েন্দা বিভাগ চালাচ্ছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ডাক্তার বন্ধু যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজ করেন ভালো হবে, কিন্তু অর্থ সংক্রান্ত ব্যাপারে একটু টামাডল থাকছে, চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, এই জায়গাটা একটু চাপ থাকবে। তবে নিজের কাজ কখনোই অন্যের উপরে ছেড়ে দিতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। একটা মেন্টাল স্ট্রেস সবসময় কাজ করবে আপনার ক্ষেত্রে, তো সেখান থেকে বেরোবার চেষ্টা করতে হবে। লোকেরা আপনার উদারতার অপব্যবহার করে আপনাকে ফাঁসিয়ে দিতে পারে, তাই সতর্কতার দরকার আছে। স্বাস্থ্য সচেতনতার দরকার আছে একটু। আর ঘটনাক্রমে আপনার শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনে। ভ্রমণ হতে পারে, সেই জায়গাটা ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, অত্যন্ত শুভ। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ নয়, অত্যন্ত শুভ। অপরদিকে যেটা হতে যাচ্ছে চাকরির জায়গাটা কিন্তু একটু অধিক প্রেশার থাকবে বটে, অধিক প্রেশার থাকছে, তবুও বলবো ভালোর দিকে যাবে বলে মনে করছি। হ্যাঁ, একটু অধিক প্রেশার থাকবে, সব হয়তো ভালোর দিকেই যাচ্ছে, আপনার মনের মধ্যে সবসময় একটা নেগেটিভ থট চিন্তা করতে থাকবে, সবসময় নেগেটিভ থট আসতে থাকবে। আমি বলবো নিজের কাজটা সঠিকভাবে করার চেষ্টা করুন। আরেকটা বিষয় হচ্ছে কর্মক্ষেত্রে হঠাৎ পরিবর্তনের যোগ থাকছে আজকের দিনে, এই জায়গাটা থাকছে আজকের দিনে। প্রেমের জায়গাটায় আজকের দিনে আপনাদের ক্ষেত্রে খারাপ না, মোটের উপরে ভালো। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে শুভত্ব বৃদ্ধি পাবে। আর অষ্টম ভাব যেহেতু অষ্টম ভাবের মধ্যে দিয়ে যেহেতু নক্ষত্র দিয়ে এগোচ্ছে, তাই আপনাদের একটু সাবধানতার মধ্যে দিয়ে এগোতে বলবো, মন কষাকষি করতে যাবেন না, এই আর কি। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালোর দিকে যাবে মনে হচ্ছে, কিন্তু একটা নেগেটিভ থট আপনার মধ্যে সবসময় কাজ করবে, তো সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। বাড়ি সম্পত্তি সংক্রান্ত মামলা মোকদ্দমার মধ্যে ইনভলভ থাকলে সমস্যা সংকুলতার মধ্যে যাবেন, সাফল্য পাবেন না, জিরো হয়ে যেতে পারে। আর্থিক ক্রাইসিসের মধ্যে পড়তে যাচ্ছেন, একটু খেয়াল রাখতে হবে। কমিউনিকেশনের সময় বা ট্রান্সপোর্টের সময় একটু সতর্কতার দরকার আছে। লাগেজ, ইম্পর্টেন্ট ডকুমেন্ট এগুলো ঠিকঠাক জায়গায় রাখার চেষ্টা করবে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা ভালো, কিন্তু যেটা প্রবলেম হতে যাচ্ছে, আপনি সেই সাফল্য পাবেন না। যতটা আপনি পরিশ্রম করবেন সেই পরিশ্রম অনুযায়ী সাফল্য হয়তো পাবেন না, এই জায়গাটা চাপ থাকছে। আর্থিক ক্রাইসিসের মধ্যে আপনি পড়তে পারেন। বাড়ির পিতা বা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু দেখতে হবে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে। শত্রু আজকের দিনে আপনাকে ঘায়েল করতে পারে। অপরদিকে পরিষেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে।
ইন্টারভিউ যদি থাকে আপনাদের ক্ষেত্রে সাকসেস রেটটা অনেকটা ভালো হতে যাচ্ছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেমের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, ভ্রমণের ক্ষেত্রে আধিপত্য আপনার বৃদ্ধি হতে যাচ্ছে, কিন্তু আর্থিক ক্রাইসিসে আপনি ভুগতে চলেছেন, এটা মাথায় রেখে চলবেন। চাকরির জায়গাটা ভালো হলেও সেখানেতে কিন্তু ভীষণ পরিমাণে প্রেশারের মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে। আপনি যতই পরিশ্রম করুন আপনার নাম কামাবার সুযোগ থাকবে না, অন্যজন নাম কামিয়ে বেরিয়ে চলে যাবে। এই জায়গাটা একটু দেখভাল করে চলতে হবে আপনাকে, আর কি মাথায় রেখে চলবেন। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সাদা রং ব্যবহার করুন, হালকা গোলাপি কালার ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 23 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। আর ঘটনাক্রমে আপনি এগোচ্ছেন আজকের দিনে সম্পদ তারা দিয়ে, সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তরসারা নক্ষত্র এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। আজকের দিনে বাড়ির পরিবেশ মধুময়তার মধ্যে দিয়ে যাবে, বাড়ির সদস্যদের সাহায্য আপনি পেতে যাচ্ছেন। আজকের দিনে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, সৌভাগ্যের যোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং দাম্পত্যের ক্ষেত্রে কাম কলা ক্রিয়া এই সমস্ত কোনো বেশ ভালোই চলবে বলে আশা করছি। আজকের দিনে ভালো হতে যাচ্ছে। ব্যবসায় নতুন যোগাযোগ, বৈদেশিক ব্যবসার ক্ষেত্রে নতুন দিশা আজকের দিনে ভালো হতে যাচ্ছে। নতুন কোনো সংগঠনের সঙ্গে যোগদান করা ভালো হতে যাচ্ছে। তবে মাথায় রাখবেন, আপনি আজকের দিনে যদি কোনো ধরুন কোনো তর্ক বিতর্কের জায়গা আছে বা কোনো একটা ধরুন প্রেজেন্টেশন দেওয়ার জায়গা আছে আজকের দিনে কোম্পানির সঙ্গে, তো আপনি জয়ী হতে যাচ্ছেন, এটা নিশ্চিত। সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বাড়ার ক্ষেত্রে সৌভাগ্যের যোগ থাকছে, কিন্তু সেই নাম সম্মান তো সেই অর্থে পারবে না, কিন্তু সৌভাগ্যের যোগটা আপনার থাকছেই আজকের দিনে নিশ্চিতভাবে। সামাজিক সম্পর্কের ক্ষেত্রে দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করুন, এটা হচ্ছে মূলত ব্যাপার। এবারে এই ঘটনা হচ্ছে আপনাদের চাকরির জায়গাটার ক্ষেত্রে কিন্তু একটু অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হলেও হতে পারে। শনিদেব কি বলছে না, অসুবিধা করবে না। বুধ এবং বৃহস্পতি আপনার মঙ্গলের ঘরে বসে আছে, মঙ্গলদেব চাপে ফেলবে বলছে, শনিদেব অতটা ডিস্টার্ব করবে না, বৃহস্পতি এবং বুধ ডিস্টার্বেন্সের মধ্যে আছে। তো সামান্য ডিস্টার্বেন্স, যদিও বা বৃহস্পতি তো তারাশুদ্ধি পেয়ে গেছে, বুধও তারাশুদ্ধি পেয়ে গেছে, যাই হোক চলুন ভালোর দিকে যাবে। একটু চাপ থাকবে চাকরির জায়গায়, তবুও বলবো মোটের উপরে সাফল্যের দিকে যাবেন। একটু কঠোর পরিশ্রম করতে হবে, সাফল্য পাওয়ার জন্য একটু কঠোর পরিশ্রমের দরকার আছে, এটা হচ্ছে মূলত ব্যাপার। এবারে আর্থিক জায়গাটা দেখতে পাচ্ছি খারাপ না। প্রেমের জায়গাটায় আজকের দিনে অসম্ভব সুন্দর হতে হয়েছে। খেলাধুলার জগতের বন্ধু আজকের দিনে ভালো ফল পাবেন, নিশ্চিতভাবেই ভালো ফল পাবেন। চাকরির ইন্টারভিউ যদি থাকে আপনাকে বলবো ভাই ভালো করে পড়াশোনা করে এগোন, আজকের দিনে অনেকটা সাফল্য পাওয়ার যোগ থেকে যাচ্ছে। এগোতে হবে, আজকের দিনে এগিয়ে যান। মোটামুটি তো বুধ বৃহস্পতি একটু সাপোর্ট দেবে বলছে, অতটা খারাপ নয়। তো আপনার ক্ষেত্রে হয়তো ভালোর দিকে চলে যাবে বলে আশা করছি। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে চাকরির জায়গাটায় না আপনার যে প্রোগ্রেস হচ্ছে সেটা জ্বলন হতে পারে কোনো মানুষের, সে কিন্তু খুব সহজে আপনাকে ছেড়ে কথা বলবে না। আর আরেকটা জিনিস হচ্ছে চাকরির জায়গাতে আপনার বাড়ির সম্পর্কে কোনো কথা, নেগেটিভ কথাবার্তা নিয়ে আলোচনা করবেন না, যেটা আপনার ক্ষেত্রে হার্মফুল হতে পারে, মাথায় রাখবেন। উচ্চশিক্ষা তো ভালো, প্রাইমারি শিক্ষাও ভালো, ঠিকঠাক আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে তো ভালো হবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পেতে যাচ্ছে, কিন্তু সেখানে ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি হবে। আর কনস্পাইসি যাতে না দাম্পত্যের ক্ষেত্রে হয় একটুখানি খেয়াল রেখে আপনাকে চলতে হবে। ভালো চাকরি, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, শত্রু বৃদ্ধি হতে পারে। আর নেক্সট হচ্ছে আপনার ব্রোকারেজ নিয়ে যারা কাজকর্ম করেন, খ্যাচারি বিজনেস করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। আর্থিক ডেভেলপমেন্টটা আপনাদের ক্ষেত্রে দেখা দিতে পারে, বেশ ভালো। চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকবে, সেখান থেকেও বেরিয়ে এসে ভালো ফলই করবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, নিশ্চিতভাবে শুভ। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, অ্যান্টিক দ্রব্য নিয়ে ব্যবসা বাণিজ্য করেন, চামড়ার দ্রব্য, ভূগর্ভস্থ মেটাল
সৈন্যবাহিনীর সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সেক্ষেত্রে ভালো ফল পাবেন এই সমস্ত ক্ষেত্রে হলে। এবারে ঘটনা হচ্ছে আপনার চাকরির জায়গাটা কিন্তু চাপের মধ্যে একটু পড়বেন আজকের দিনটা। অবৈধ কার্যকর্ম থেকে দূরে থাকার চেষ্টা করুন, নাহলে বিপত্তি হয়ে যেতে পারে। তবে ফাটকার প্রাপ্তির জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হয়ে আছে, কিছু অল্প বিস্তর পাবেন, খুব বেশি না হলেও অল্প বিস্তর অন্তত পাওয়ার সম্ভাবনা থাকছে, অল্প বিস্তর। তবে আমি বললাম বলেই সঙ্গে সঙ্গে হুট করে আপনি ইনভেস্ট করে দেবেন সেটা না। আপনার মাথায় রাখবেন, যখন গোচর বলে যে হ্যাঁ এটা প্রাপ্তি যোগ আছে, যদি আপনার যে দশা চলছে সেই দশা এই ধরনের ফুটফুল রেজাল্ট দিতে সহযোগিতা করবে, তখনই কিন্তু আপনি পাবেন, আদারওয়াইজ নয়। আমাদের যে জন্মছকটা থাকে সেই জন্মছকের মধ্যে অনেক কিছু ভালো মন্দ সব কিছু থাকে, কিন্তু সেটা হয় কখন? এটা হচ্ছে হয় এই গোচরের ফলে। এই গোচরের সঙ্গে যখন ম্যাচ হয়ে যাবে তখন, যেমন ধরুন একটা পেন দিয়ে আমরা লিখছি, পেনের উপরে খাপ থাকে, ওটাকে কভার আপ করার জন্য, কভার আপ করলে সেটা সেফটি থাকে। এইরকম ব্যাপার, যতক্ষণ না আপনার ম্যাচ করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কার্যকারিতা কিছু হয় না। এই যে রাশিচক্র আমরা বলি সেগুলো সব বোগাসই মনে হবে, এটা মাথায় রাখবেন। চলুন অশ্লেষা নক্ষত্র কি বলছে দেখা যাক। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে একটু চাপ থাকছে ভাই, চাকরির জায়গাটা অসন্তোষের বাতাবরণ সৃষ্টি হতে পারে, ভীষণ সতর্ক থাকতে হবে, ব্যয়ের প্রবণতাটা বাড়তে, ভ্রমণ অযথা হয়ে যেতে পারে, চাকরি ছেদের মতো পরিস্থিতির মধ্যে পড়ে যাতে না যায় সেই দিকটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। তবে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, দাম্পত্য সুখের ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিদেশ যাত্রার ক্ষেত্রে, বিদেশ ভ্রমণের ক্ষেত্রে ভালো। সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আপনারা 4 সংখ্যাটা এবং 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। 4 এবং 6 সেক্ষেত্রে আপনারা ইউজ করুন আজকের দিনে স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, 30 ডট খারাপ নয়, অত্যন্ত শুভ। আর মঙ্গলে তো দৃষ্টি পড়ছে, শনিদেবের দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টিও পড়ছে। আজকের দিনে বৃহস্পতি দেবের তারাশুদ্ধি পেয়ে গেছে, ড্যামেজ ছিল বটে। শনিদেব আজকের দিনে একটু ড্যামেজের মধ্যে আছে, আপনাকে বেশি করে আপনার রাশি বা লগ্নের মধ্যে দৃষ্টি দিচ্ছে, আর মঙ্গলদেবও দৃষ্টি দিচ্ছে খারাপ অবস্থা থেকে। যাদের ক্ষমতা বেশি, ধরুন আপনি একজনকে খাবার করতে দিয়েছেন, তার যদি শরীর যদি না ভালো থাকে তাহলে কি খাবারটা ভালো করে তৈরি করতে পারবে? এরকম ব্যাপার সেপার। একজনকে ওয়েট তুলতে দিয়েছেন, এমনিও আজকে দিনে শনিদেব এবং মঙ্গলদেব আপনাকে আপনার যে ঊর্জা 30 ডট সেই ঊর্জাটাকে কমাবার চেষ্টা করুন, মনে রাখবেন। সেই জন্য আপনাকে কি করতে হবে? আপনার নিজের কাজের প্রতি মনোনিবেশ করতে হবে খুব বেশি পরিমাণে, এটা মাথায় রাখবেন। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, তাই শরীর স্বাস্থ্যের দিকটা সমস্ত ক্ষেত্রেই একটু খেয়াল রাখতেই হবে ভাই, মাথায় রাখতে হবে। একটা অজ্ঞাত ভয়, সবসময় কুড়ে খাওয়ার ব্যাপার আছে, একটা ভয় ব্যাপার থাকবে, আইনি বাধা বিঘ্ন ওগুলোকে ডিলিংস করতে হতে পারে আজকের দিনে। যাই হোক, এখন ঘটনা হচ্ছে চন্দ্র আজকের দিনে 6ষ্ঠ ভাব দিয়ে এগোচ্ছে, উত্তরাষাঢ়া এবং শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো সভাপতি 6ষ্ঠ, 8ম এবং আপনার রাশি ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়েছে এবং দ্বাদশ ভাবের সঙ্গে কানেকশন তৈরি হয়েছে। আপাত দৃষ্টিতে দেখতে গেলে এই কানেকশনটা খুব একটা ভালো হয় না। তাতে কি হয়, আপনার ভয় ব্যাপার থাকে, মামলা মোকদ্দমা থাকলে প্রবলেম করিয়ে দেয়, ব্যয়ের পরিমাণ বাড়িয়ে দেয়। কিন্তু অপোজিট দিকে আবার পজিটিভ দিক, অনেক বড় ধরনের পজিটিভ দিক আছে, যেটা কল্পনার অতীত। সেটা হচ্ছে যারা রিসার্চ স্কলার আছেন, যারা মহাকাশ বিদ্যা নিয়ে রিসার্চ করেন, যারা গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করেন, যে ধরনের রিসার্চ সাধারণ মানুষের মগজের মধ্যেই ঢুকবে না, সেই সমস্ত ক্ষেত্রে কি হবে, চাকরি বাকরির ব্যাপারে যারা আছেন বা বিশেষ ক্ষেত্রে মানে কি বলবো, অটোপসি, এই সমস্ত বিভিন্ন ক্ষেত্র আছে যেগুলো অনেক জটিল ব্যাপার, সেই সমস্ত ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, বা ডাক্তারি ক্ষেত্র, হায়ার রিসার্চের ব্যাপার আছে, সেই সমস্ত ক্ষেত্রে যদি চাকরি বাকরি ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পেয়ে যাবেন। আজকের দিনে নয়, যেহেতু এরকম 6ষ্ঠ, 8ম এবং আমরা রাশি ভাবের সঙ্গে কানেক্টিভিটি, দ্বাদশ ভাবের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হয়ে আছে, তার সাথে 7ম ভাবকে ধরা যেতে পারে।
তো আপনি আপনার নিজের কাজের দিকে ভাই ফোকাস করার চেষ্টা করুন, অন্যের বিষয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। তো যদি আপনি নিজেকে অ্যাডজাস্ট করতে পারেন তাহলে পঞ্চমা আপনাকে অনেকটা বড় সাপোর্ট করে যাচ্ছে। আর বুধদেব অনেকটা সাপোর্ট করবে কিছুটা হলেও, যদিও বা তারা শুদ্ধির জন্য বুধদেব একটু সাপোর্ট করবে। আইনি বাধা থেকে হয়তো কিছুটা মুক্তি পেয়ে যেতে পারেন। তবে ওয়াইন খেতে যাবেন না, খারাপ সঙ্গ ত্যাগ করার চেষ্টা করুন, সিগারেট এই সমস্ত খেতে যাবেন না ভাই, বা বাজে সঙ্গ, নারী সঙ্গ বা পুরুষ সঙ্গ যাই হোক না কেন, এইটা থেকে একটু বাইরে বেরিয়ে আসতে হবে, মাথায় রাখবেন। যদি আপনি আধ্যাত্মিকতার মধ্যে যুক্ত থাকেন তাহলে এই এত সমস্যার মধ্যে থেকেও আপনি লাভ ওঠাবার সুযোগ থাকবেন, আপনার দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে। হ্যাঁ বন্ধু, আরেকটা ব্যাপার হচ্ছে যাদের হাই ব্লাড প্রেশার আছে না, তাদেরকে বলবো ভাই রাগ করতে যাবেন না। হ্যাঁ, রাগ করতে যাবেন না। যখনই রাগ এসে যাবে একটা করে ওই এলাচের দানা মুখে ফেলে দেবেন, পকেটে রেখে দেবেন। রেগে যাচ্ছেন খুব, এলাচের দানা একটা মুখে ফেলে দেবেন, আর পারলে মৌরি দুটো মুখে দিয়ে দেবেন, খুব ভালো হবে, খুব ভালো হবে। রাহু অনেক কাজ করে, মৌরি রাহুর কাজ করে, মৌরি খেতে পারেন। আর মাটির ভাঁড়ে জল নিয়ে খেতে পারেন, মাটির পাত্রতে জল নিয়ে খাবেন, খুব ভালো হবে। বুঝতে পেরেছেন কিছু? মাটির পাত্র জল খাবেন আর মৌরি খাবেন আর এলাচের দানা মুখে ফেলে দেবেন একটা, দেখবেন সঙ্গে সঙ্গে রাগ কমে যাবে, অনেকটাই ভালো হয়ে যাবে। এগুলো সাইন্টিফিক্যালি ব্যাপার, রাহুর ব্যাপার আছে, বুধের ব্যাপার আছে, এগুলো আছে। যাই হোক, এটা নিয়ে অনেক আলোচনা করা যেতেই পারে, একদিন আলোচনা করা যাবে। বাড়ির পরিবেশটা ঠিকঠাক থাকছে, প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা ড্যামেজ থাকলেও প্রাইমারি শিক্ষাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। তো নক্ষত্র কি বলছে দেখা যাক। নক্ষত্র কি বলছে আজকের দিনে? মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই আজকের দিনে আর্থিক ক্রাইসিসটা একটু বাড়তে পারে, সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে, ব্যয়টাকে দেখতে হবে। আর আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে কিন্তু 100% সাকসেস পাওয়ারও সম্ভাবনা থাকছে, সৌভাগ্যের যোগ থাকবে সেখানে। সৌভাগ্য দুর্ভাগ্যে পরিণত হতে পারে আপনি যদি গোয়ার্তমি করেন, সেই জায়গাটায় কিন্তু প্রবলেম আছে। আদারওয়াইজ কিন্তু চাকরি প্রাপ্তির সুযোগটাও থাকছে আজকের দিনে, ভালো সুযোগ হয়ে যাচ্ছে। আর সেটা হচ্ছে আমি আগে আলোচনা করেছি, এমন কিছু ক্ষেত্র আছে যেগুলো সাধারণ মানুষ সেগুলো নিয়ে পড়াশোনাই করে না, রিসার্চের ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে তো ভালো হতেই যাচ্ছে। তবে সার্বিকভাবে ষষ্ঠ অষ্টমের যে দ্বাদশের একটা কানেকশন আছে, একটা মন মরা ব্যাপার, একটা ঘুম ব্যাপার, লেথার্জি ভাবে এগুলো থাকবে। পূর্ব ফল্গুনী নক্ষত্রের বন্ধুদের চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হতে যাচ্ছে, চাকরি চেঞ্জ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে, সেটাও হতে যাচ্ছে। আজকের দিনে অবস্টাকেলের মধ্যে দিয়ে সাফল্যের জয়গান গাইবেন। পরিষেবামূলক কাজ, গোপনীয়তা রক্ষা করে কাজ করতে হয়, এরকম ক্ষেত্রে যুক্ত থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন ভালো। উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে ভয় ব্যাপারটা কাজ করবে, শত্রু বা জখম করার চেষ্টা করবে, ব্যয়ের প্রবণতাটা বেড়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকুন। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রেখে চলতে হবে আপনাদের। হার্টের প্রবলেম থাকলে সতর্ক থাকুন, আপনাদের সতর্ক থাকতে বলবো। হার্টের প্রবলেম থাকলে সতর্ক অবশ্যই থাকুন আজকের দিনে উত্তর ফল্গুনী নক্ষত্রের বন্ধুরা। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে শুভ সংখ্যা হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা 2 সংখ্যাটা ব্যবহার করুন, এছাড়া আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা অ্যাশ কালার ব্যবহার করুন। 28 ডট নিয়ে এগোচ্ছেন, কেতু বসে আছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, ডিস্টার্ব করবে না অতটা। আপনি এগোচ্ছেন নির্বাণ তারা দিয়ে, এটা একটু সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। মেন্টাল টর্চার আপনার বেড়ে যেতে পারে, অসহায় অবস্থা হতে পারে, সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হতে পারে। একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে। চাকরির পরিবর্তন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, চাকরিতে ছুট যাতে না হয় খেয়াল রাখতে হবে। আপনার ইগোইস্টিক প্রবলেমের জন্যই চাকরিতে ছুট হওয়ার সম্ভাবনা আছে। সমাজে কিন্তু আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে। পঞ্চম ভাবতে চন্দ্র হচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। প্রেমের ক্ষেত্রে বানচাল অবস্থা হতে পারে বন্ধু, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রটা খারাপ দেখতে পাচ্ছি। দাম্পত্য ক্ষেত্রে আজকের দিনে বেড কমফোর্টটা বৃদ্ধি পেতে যাচ্ছে। ইনভেস্টমেন্ট আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে হতে পারে, বৈদেশিক ব্যবসা বাণিজ্য হলে ভালো ফল পাবেন, এটা হচ্ছে দেখা যাচ্ছে। আর
চাকরির যদি ইন্টারভিউ থাকলে ভালো হবে। লোন স্যাংশনের চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যোগ থাকছে আজকের দিনে। তো লোনটা নেবেন কিনা একটু দেখে চলুন, কেন আপনার লোন শোধ করতেও তো হবে। তবে আজকের দিনে যোগটা ঠিক আছে, শুভ যোগ, কিন্তু পরবর্তীকালে আপনার এই লোনটাকে শোধ করার ক্ষেত্রে একটু চাপ পড়তে পারে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, শিল্পকলা সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, খেলাধুলার জগৎ বা যে সমস্ত বন্ধুরা সিনে ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ড এই সমস্ত সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল কিছুটা হলেও প্রাপ্তির সুযোগ থাকছে। যারা স্টেজ পারফর্ম করেন, বিদেশে যাত্রা করেন, বিদেশে গিয়ে স্টেজ পারফর্ম করেন, বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজকর্ম করতে হয় এবং লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। যারা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে কাজকর্ম করেন, যারা বিডিং করে কাজকর্ম তোলেন, ফ্রিল্যান্সার বন্ধু, আপনাদের ক্ষেত্রে কিন্তু সুখবর থাকছে, এটা জায়গাটা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে আবারও বলছি একটু সমস্যা আছে, যেমন আর একটা যোগ পাচ্ছি সেটা হচ্ছে প্রেমেতে আপনাদের বিবাহের যোগও থাকছে আজকের দিনে। বিবাহের যে বাধা বিপত্তি ছিল সেগুলো হয়তো দূর হয়ে যেতে পারে। এরকম ঘটনা কি হতে পারে, সেটা হচ্ছে বিদেশে অবস্থান করছে আপনার প্রেমিক বা প্রেমিকা, আপনি স্বদেশে আছেন, দুজনের মধ্যে কমিউনিকেশন হতে পারে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে। আবার আপনারা ফিক্স আপ করতে পারেন যে ঠিক আছে আমি চাকরি তো আবার চাকরি করছি, ছুটি নিয়ে আসবো, বিবাহ করবো, আবার চলে যাবো বিদেশে, এরকম ব্যাপার স্যাপারের কথাবার্তা শোনা যেতে পারে। কমিউনিকেশনের জায়গাটা অত্যন্ত ভালো আছে। আর্থিক জায়গাটা খুব যে খারাপ তা না, মোটার উপর ঠিকঠাক আছে। দ্বাদশ ভাব অনেকটা অ্যাক্টিভ, ষষ্ঠ ভাবে অ্যাক্টিভ হয়ে থাকলে এইরকম ক্ষেত্রে কি হয়, কিছু খরচ খরচা মেডিকেল সেক্টরে হয়ে যায় আর। আচ্ছা, উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা বেড কমফোর্ট তো পাবেন, দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমেতে আবার বানচালের ব্যাপারটা থাকছে, একটু খেয়াল রাখতে হবে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে আজকের দিনে চাকরি পরিবর্তনের যোগটা দেখতে পাচ্ছি আপনাদের ক্ষেত্রে। দেখে চলুন, যদি পরিবর্তন করতে হয়, ভালো পান সুযোগ, চেঞ্জ করবেন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। আর ভ্রমণ হতে পারে আজকের দিনে, বিদেশ যাত্রার মতো সুযোগ থাকতে পারে আপনার সন্তানের। ব্যবসা বাণিজ্য যারা করছেন ভালো হবে, দাম্পত্য ক্ষেত্রটা বেড কমফোর্ট পেতে যাচ্ছেন। আর একটা জিনিস হচ্ছে যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে প্রভূত উন্নতির সুযোগ থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে বিদেশেতে অত্যন্ত শুভ ফল পাবেন। আর পরিষেবামূলক কাজের সঙ্গে যদি যুক্ত থাকেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিন। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আর মাইন আদালত মামলা মোকদ্দমা থাকলে একটু দেখে চলতে হবে, শত্রু কিন্তু ঘায়েল করতে পারে আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে, প্রেমের জায়গাটা খারাপ হবে না প্রেমের জায়গাটা। কিন্তু চাকরি ইন্টারভিউ থাকলে ভীষণভাবে সতর্কতার সঙ্গে আপনাকে এগোতে বলবো আজকের দিনে। বাড়িটাকে কন্ট্রোল করুন, নাহলে বিপত্তি আছে আজকের দিনে। শরীরটা একটু ঝিমঝিম ব্যাপার হতে পারে হয়তো, তবে সেখান থেকে উঠে যাওয়ার পথ প্রশস্ত হয়ে আছে। তো সাকসেসের জায়গাটা কম আছে বলে একটু চাপ থাকবে আর কি চিত্রা নক্ষত্রের বন্ধুদের। ভ্রমণটা ভালো হতে যাচ্ছে, তবে আর একটা জায়গায় ভালো হতে যাচ্ছে। চাকরি বা ইন্টারভিউ থাকলে ভালো করে খেটে খুঁটে দিন, সেখানে সাফল্য পাবেন। যদি বিদেশ হয় তো অত্যন্ত ভালো। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে যারা বিডিং করে কাজকর্ম তোলেন তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। কমিউনিকেশনের জায়গাটা ভালো হতে যাচ্ছে। নতুন কোনো শুভ যোগাযোগ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক হতে পারে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে আপনারা গোলাপি কালার ব্যবহার করতে পারেন। এছাড়া মেরুন কালারটা যেতে পারে আপনাদের সঙ্গে। 28 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে। 28 ডট খারাপ না, আজকের দিনটা খেয়াল একটু রেখে চললে ভালোই হবে। আর আপনি এগোচ্ছেন অতিমিত্র তারা দিয়ে, সভাপতি ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। প্রেমেতে একটু খুনসুটি হতে পারে, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, নিজেদেরকে ব্যালেন্স রেখে চলতে হবে ভাই। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো যে সমস্ত বন্ধুরা অনেকদিন ধরে চেষ্টা করছিলেন যে একটা বাড়ি বা গাড়ি কিনবেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে।
যারা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা মেডিকেল সেক্টর বা মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে ভীষণ ভীষণ ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। সেই সমস্ত ক্ষেত্রে কোনো ভালো হবে। প্রেমের জায়গাটা তো খারাপ নয়, দাম্পত্য সুখের জায়গাটা একটু চাপ থাকছে আজকের দিনে। ব্যবসা বাণিজ্য একটু দেখে চলতে হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে একটু চাপ থাকবে, বসের প্রতি আস্থাশীল হতে হবে, বেশি দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, মাথায় রাখবেন। শারীরিক ক্ষমতা একটু হ্রাস পেতে পারে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে। এই যদিও বা মেন্টাল স্ট্রেসটা অতটা বাড়বে না, কারণ থার্ড হাউস আপনাকে অনেকটা সাপোর্ট দিয়ে দিয়েছে। আর্থিক জায়গাটাও সাপোর্টের জায়গা আছে, তো খুব বেশি টেনশন করে কোনো লাভ নেই। অপ্রয়োজনীয় জিনিসের মধ্যে ইনভলভমেন্ট থাকার দরকার নেই, মানসিকভাবে বিব্রত হতে হবে, সেইটাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। প্রবীণ ব্যক্তিদের পরামর্শ নিয়ে যদি চলেন তাহলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, সেই জায়গাটা অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। বৈদেশিক দেখুন, লোকাল ব্যবসাতে ক্ষেত্রে খুব একটা ভালো দেখতে হবে, কিন্তু বৈদেশিক ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে মেডিকেল ক্ষেত্র, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য আর কি, এই সমস্ত ক্ষেত্রে কোনো অত্যন্ত শুভ ফল পাওয়া, বা ট্রান্সপোর্ট বিভাগের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো ফল পাবেন। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসা তো মোটের উপরে ঠিকঠাক থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন, বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ তো দিয়ে যাবে আজকের দিনে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। সাথে কিন্তু ঘটনা হচ্ছে চিত্রা নক্ষত্রের একটা বড় প্রবলেম আছে, সেটা হচ্ছে চাকরির জায়গাটায় আপনার কিন্তু বড় ধরনের চাওয়ার সৃষ্টি হতে পারে, কারণ সেখানেতে আপনার পলিটিক্সের মধ্যে জড়িয়ে গিয়ে সমস্যা সংকুলতার মধ্যে হয়তো পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। এই জায়গাটা খেয়াল রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভীষণ চাপের মধ্যে পড়ে যেতে পারেন। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে তো খুব খারাপ দেখছি না, কিন্তু শত্রু কিন্তু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগবেন। আপনার শরীর খারাপ যতই থাকুক সেখান থেকে কিন্তু কিছুটা হলেও আপনি মুক্তি পাবেন বলে আশা করছি আজকের দিনে। তবে দাম্পত্যের ক্ষেত্রটা ভালো নয়, চাকরির জায়গাটা অধিক প্রেশার থাকবে আজকের দিনটা। ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যেতে পারে, যদিও বা আয় হবে কিন্তু ব্যয়ের পরিমাণও বাড়তে থাকবে। তবে কিছুটা সঞ্চয় হয়তো হতে পারে, সেরকমই দেখাচ্ছে, স্ট্রেংথটা সেরকমই দেখাচ্ছে আর কি। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো থাকবে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখলে ভালো হয় আর কি। আপনার নিজের শরীর স্বাস্থ্যের দিকে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাও দেখা দিতে পারে। আজকের দিনে আপনাদের চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হবে, কিন্তু চাকরির জায়গাটা কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হতে পারে আজকের দিনটা বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা আজকের দিনে মেরুন কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টক বর্গে, অত্যন্ত শুভ। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে। এই জায়গাটা চাপের মধ্যে পড়লেন, শত্রু গাইল করতে পারে আপনাকে। ব্যবসা বাণিজ্য বা দাম্পত্য জীবনের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে আপনাদের ক্ষেত্রে। সাফল্য আপনি হয়তো সেই অর্থে করাতে পারলেন না শত্রুতার কারণে। চাকরির জায়গাটা অসম্ভব সুন্দর জায়গা তৈরি হতে যাচ্ছে, কোনো প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে সাহায্য পেতে যাচ্ছেন, কিন্তু আপনি আপনার লাভের উৎসটাকেই ঠিকমতো ভাবে তুলে ধরতে পারলেন না। এটা একটা কমিউনিকেশন গ্যাপ বলে মনে করা হয়। তা সেই জায়গাটা ধ্যান দেওয়ার চেষ্টা করুন, নিজের প্রচেষ্টাকে নড়বড়ে হতে দেবেন না, দৃঢ় প্রতিজ্ঞ হয়ে আপনাকে এগোবার চেষ্টা করতে হবে। অনেক মানুষ আছে আপনার পরামর্শে উপকৃত হয়েছে, কিন্তু তারা আজকের দিনে আপনাকে হেল্প করতে যাবে না, মাথায় রাখবেন। তাই আপনার মনের যে ইতিবাচক চিন্তা ভাবনা, সেটাকে পজিটিভ চিন্তা যেটা, সেই চিন্তাটাকে নিয়ে আজকের দিনে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, ভ্রমণের দিকটা ভালো হয়ে যাবে, এবং নতুন কোনো চাকরির সূত্র পাওয়ার একটা সম্ভাবনাও থাকবে, ভালো হবে। কেন আপনার তৃতীয় ভাবটি চন্দ্রের উচ্চ উত্তরাষাঢ়া শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এটা ইন্ডিকেট করছে আপনার নতুন চাকরি প্রাপ্তি, চাকরি চেঞ্জ হওয়া, জনগণের সঙ্গে কাজকর্ম করেন, রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, অনেক ভ্রমণ, নাম কামাবার সুযোগ এবং প্রাপ্তি যোগ, এই সমস্ত গুলো দেখাচ্ছে। তো সভাপতি আপনার ক্ষেত্রে
একটা ভালো জায়গা তৈরি হতে পারে, অত্যন্ত শুভ জায়গা। খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন, ক্রিয়েটিভ জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। স্টেজ পারফর্ম করেন, ভালো ফল পাবেন আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন। প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এইসব ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তো অত্যন্ত শুভ ফল পাবেন। ভাই বোনের আশীর্বাদ পাওয়ার একটা সম্ভাবনা আছে বা সাহায্য পাওয়ার একটা সম্ভাবনাও আজকের দিনে থাকছে। ভালো, খারাপ নয়। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে মেডিকেল সেক্টরে সংক্রান্ত ক্ষেত্র, তবে আয় যে বৃদ্ধি হবে, আয়ের নতুন উৎস সৃষ্টি হবে, সেই দিকটা থেকে দেখতে গেলে বেটার ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমে হাবুডুবু খাবেন। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, আচ্ছা বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সন্তান সুখ বৃদ্ধি পেতে যাচ্ছে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ তো অত্যন্ত ভালো, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন, কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। শরীর স্বাস্থ্য ম্যাচ করতে পারে, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। তবে চাকরির জায়গাটা স্টেবল পজিশন থাকবে বলে আশা করছি। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে মেডিকেল এক্সপেন্স বাড়তে পারে, মামলা মোকদ্দমা থাকলে আপনার আজকের দিনে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। কিছু ক্ষেত্রে কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে কিছুটা লাভ হয়তো ওঠাবার সুযোগ থাকবে, কিন্তু সেই অর্থে হয়তো লাভ পাবেন না। ষষ্ঠ ভাবের সঙ্গে দ্বাদশ ভাবের একটা কানেকশন তৈরি হয়ে গেছে, অষ্টম ভাবের কানেকশন যোগ হয়ে গেছে। ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাব যখন একত্রিত হয়ে যায় তখন একটু মেন্টাল স্ট্রেস দিয়ে থাকে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের একটু মেন্টাল স্ট্রেস থাকবে, কেন আপনার ইগোইস্টিক প্রবলেমে ভুগবেন আজকের দিনে, তাই একটু সমস্যাটা তৈরি হতে পারে। আদারওয়াইজ আমি বলবো আর্থিক ডেভেলপমেন্ট হবে, বাড়ি পরিবেশ ভালো, প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটাও খারাপ নয়, কিন্তু ওই স্ট্রেসটা হয়তো বজায় থেকে যাবে, একটু খেয়াল রেখে চলতে হবে জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। ধনু রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 4 এবং আপনারা 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা ইউজ করুন আজকের দিনে গ্রিন কালার ব্যবহার করুন। 31 ডট নিয়ে করছেন, অষ্টকবর্গের 31 ডট হিউজ ডট, অত্যন্ত ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে পত্তরিতারা দিয়ে এগুলো একটু সমস্যা তৈরি হয়, নিজের প্রতিবন্ধকতা সৃষ্টি করে ফেলবেন, তাই সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল হবে, সন্তানের সঙ্গে ঝামেলা লেগে যেতে পারে আপনার, এই জায়গাটা একটু খেয়াল রেখে চলতে হবে। দ্বিতীয় অবধি চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো গাড়ি বাড়ি সম্পত্তি এডুকেশন এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তো আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, মেন্টাল স্ট্রেস থেকে বেরিয়ে আসতে পারবেন বলে আশা করছি, ভালো ফল পাবেন। দূরের কোনো আত্মীয় থেকে কোনো শুভ সংবাদ পেতে পারেন, কোনো আলাপ হতে পারে আজকের দিনে। চাকরি ইন্টারভিউতে সাফল্য পেতে পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। 6, 11 আর 3 কম্বিনেশন আছে আজকের দিনে, অত্যন্ত ভালো ফল পাবেন। নবম বাবু স্ট্রেন ধরে বসে আছে, অত্যন্ত শুভ। আচ্ছা দেখুন, দাম্পত্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ঘাটতি হবে, প্রেমের মধ্যে ঘাটতি হতে পারে। দাম্পত্যের প্রেম যেটা হয় না, সেটা ঘাটতি কিছুটা হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো স্লিপ অফ টার্ম হয়ে গিয়ে সমস্যা সংকুলতা হতে পারে, তবে নাম কামাবার আপনাদের সুযোগ থাকছে আজকের দিনে। চাকরির জায়গাটা চাপ থাকবে একটু অল্প বিস্তর, তবুও বলবো সেখান থেকে বেরিয়ে গিয়ে উঠতে গিয়ে লাভবান হতে যাচ্ছে। মঙ্গল যদি আপনার রাশিচক্রের মধ্যে খুব খারাপ থাকে এবং যদি রাহু আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না, শুধু মঙ্গলদেব যদি খুব ডাটার চোখে খারাপ থাকে, তাহলে আপনাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা একটু চাপ হতে পারে, ইগোস্টিক প্রবলেম আসতে পারে, নিজেদের মধ্যে একটা অযথা সমস্যার সৃষ্টি হতে পারে, মানে নিজেদের ক্লায়েন্টদের সঙ্গে আর কি। আদারওয়াইজ আমি বলবো দেখুন, নতুন হয়তো চাকরির সুযোগ সুবিধা আপনার আসার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আর নিজের মনের মধ্যে রাগকে পুষে থাকবেন না। আপনার যারা খুব নিকট এবং ওয়েল উইজার অবশ্যই তার সঙ্গে একটু কথাবার্তা বলুন, বিশেষ করে আপনার স্বামী বা আপনার স্ত্রীর সঙ্গে একটু আলাপ আলোচনা করুন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং খুব সহজে
কাজের মধ্যে ব্যস্ত হয়ে গিয়ে সাফল্যের মুখটা দেখতে পাবেন। মূলা নক্ষত্রের বন্ধু জনগণের সঙ্গে সেক্টরে কাজ করছেন, নাম কামাবার সুযোগ আপনার ক্ষেত্রে থাকছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, মোটের উপরে শুভ, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো ফল দিয়ে যাবে বলে আশা করছি আজকের দিনে। মায়ের আশীর্বাদ লাভ হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, চাকরি ইন্টারভিউ যদি থাকে খুব ভালো হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে শুভ, ভালো হবে, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ ভালো, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। এছাড়া যেটা দেখা যাচ্ছে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, ভ্রমণ হতে পারে, নতুন কোনো যোগাযোগ আপনাকে লাভদায়ক জায়গায় পৌঁছে দিতে পারে। তবে ব্যয়টাকে কন্ট্রোল করুন, আপনার শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখার দরকার আছে ভাই। মকর রাশি বা লগ্নের বন্ধু, মকর রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে 8 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, 6 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, খাকি কালার ব্যবহার করুন এবং আপনারা ডার্ক ব্রাউন কালার ব্যবহার করুন। 29 ডট নিয়ে করছেন অষ্টবর্গে, খারাপ না। আজকের দিনে সাধক তারা দিয়ে করছেন, খারাপ না, ভালো আর্থিক বৃদ্ধির যোগ থাকবে এবং আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে চন্দ্র উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা আবার চাপ হয়ে গেল, হঠাৎ কোনো ভ্রমণের পরিকল্পনা হলো, সেটা হয়তো গেলেন, কিন্তু এই ভ্রমণের ক্ষেত্রে একটু বানচালও হয়ে যেতে পারে, বুঝতে পেরেছেন, একটু চাপের মধ্যে হয়তো পড়ে যেতে পারেন। দাম্পত্যকে নিয়ে একটু টানাপোড়েন তৈরি হতে পারে, সতর্কতার দরকার। বয়স্ক ব্যক্তিকে নিয়ে একটু সমস্যার সংকুল তৈরি হতে পারে। আজকে হঠাৎ ভ্রমণ হবে দেখতে পাচ্ছি, সেই জায়গাটা সাকসেসের জায়গাটা হয়তো একটু চাপ থাকবে। যে সমস্ত বন্ধুরা প্রেম প্রীতি ভালোবাসার মধ্যে আছেন আজকের দিনে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা খারাপ নয়, অত্যন্ত পেশার নিয়েও অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। কোনো গুরুত্বপূর্ণ বৈঠকে হয়তো যোগ দিতে হতে পারে আপনাদের, সেই জায়গাটা দেখুন। দৈনন্দিন রুটিন কাজে ব্যস্ততা আপনার পরিমাণ অনেকটা বাড়তে পারে। তবে এক কথায় বলতে গেলে আপনার ভাই বোনে আত্মীয় পরিজন থেকে সাপোর্ট কিছুটা হয়তো পেতে পারেন, কিছুটা, খুব বেশি বলবো না। আর বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমটা একটু যাচ্ছে তো, এই অবস্থা দেখতে পাচ্ছি। প্রেমের জায়গাটা একটু দেখে চলুন ভাই, যা বলেছি বলছি। প্রেমের সম্পর্কে মাধুরতা বৃদ্ধি পাবে দেখাচ্ছে একদিকে, মধুরতা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর। অপরদিকে অষ্টমভাবে একটা কানেক্টিভিটি আপনাকে অনেকটা বেশি বিমর্ষ করে দিতে পারে, এই আর কি। চাকরির জায়গাটা খারাপ না, ভালো, ভালো প্রত্যাশিত সাফল্য আপনার পাওয়া উচিত। একাদশ ভাব আপনাকে সাপোর্ট করে দিয়েছে অনেকটা, আর কি চাই, অনেকটা হেল্প করে দিয়েছে আপনাকে। নাহলে তো অষ্টম দ্বাদশ ভাব এমনভাবে অ্যাক্টিভ হয়ে আছে, আপনাকে ছিঁড়ে খুঁড়ে খেত। ছিঁড়ে খুঁড়ে খাবে কোন দিকে জানেন? কোনো কোনো বন্ধুর ক্ষেত্রে হয়তো হয়ে যেতে পারে, সেটা হচ্ছে বাড়ি সম্পত্তি, এই সমস্ত গাড়ি নিয়ে আপনার বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে গেলেন, বুঝতে পেরেছেন। চাকরি ছুট হয়ে গেল, বেকার অতিরিক্ত ভ্রমণ হয়ে গেল, খরচ খরচা বৃদ্ধি হয়ে গেল, আপনার এইগুলো হতে পারে আর কি। যাই হোক, চলুন নক্ষত্র কি বলছে দেখা যাক। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভ্রমণে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, টাকার যাতে না লাগে খেয়াল রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে অশান্তি চরম আকার ধারণ যাতে না করে খেয়াল রাখতে হবে, আর্থিক জায়গাটা ডেভেলপ করতে পারে। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি, আর্থিক বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের আর্থিক বৃদ্ধির যোগ থাকছে, মোটের উপরে ভালো। অকাল সেন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে চাপ থাকবে আজকের দিনে, মোটের উপরে যা দেখা যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 2 এবং 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন আজকের দিনে। কুম্ভ রাশির বন্ধুদের ক্ষেত্রে 2 এবং 7টা যাচ্ছে আজকের দিনে। পার্পল কালার ব্যবহার করতে পারেন, অক্সাইড কালার ব্যবহার করতে পারেন আজকের দিনে।
আচ্ছা, মঙ্গল, শনি এবং শুক্রদেবের একই ঘরে অবস্থান আছে। শুক্রদেব ডিস্টার্ব করবে না বলছে আজকের দিনে, মঙ্গলদেব ডিস্টার্ব করবে না অতটা, শনিদেব আপনাকে একটু ডিস্টার্ব করছেন না, সে ভালোই, খারাপ কি, স্ট্রেন ধরে যাবে। কিন্তু আপনি তো এগোচ্ছেন হচ্ছে সাধকতা দিয়ে, আপনাকে আধ্যাত্মিকতার মধ্যে ফেলবে, গুরুগম্ভীর আলোচনা করবেন এই সমস্ত বিষয় নিয়ে, ঠিক আছে। কিন্তু চন্দ্রগুপ্তা দিয়ে যাচ্ছে, দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, খরচের জায়গা দিয়ে যাচ্ছে, হসপিটালের জায়গা দিয়ে যাচ্ছে, শত্রুর জায়গা দিয়ে যাচ্ছে। শত্রু আপনাকে ঘায়ল করার জন্য চেষ্টা করবে, বড় ধরনের সমস্যা সৃষ্টি করে দিতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে হবে। যদিও বা চন্দ্র যে নক্ষত্র দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে উত্তরাষাঢ়া এবং শোভনা নক্ষত্র। একদিকে যেমন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বহু ইনভেস্টমেন্ট হতে পারে, ব্যবসা সূত্রে ভ্রমণ প্রচুর হতে পারে, দাম্পত্য ভ্রমণও হতে পারে। আজকের দিনে আকাশচুম্বী খরচও নিয়ে আপনি বুধ হয়ে যাবেন, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। ঘটনাক্রমে শিক্ষার্থী বন্ধু যারা আছেন, পড়াশোনাটা ঠিকঠাক মতো করার চেষ্টা করুন, কারণ আপনাদের মধ্যে অনেক ডামাডোল থাকছে, তো সেগুলো একটুখানি খেয়াল রেখে চলতে হবে। ধার করা থেকে এড়িয়ে যাওয়া উচিত, ধার করতে যাবেন না। কর্মক্ষেত্রটা কিন্তু খুবই ভালো, কর্মক্ষেত্রটা ভালো, কর্মক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছে আজকের দিনে, ড্যাম শিওর। নেতিবাচক খবর পাওয়ার সম্ভাবনা আছে বটে, কিন্তু নেতিবাচক খবরটা পেলেন সেই সম্পর্কে বেশি মাথায় ঘামার দরকার নেই, যতটা মাথায় কম ঘামানো যায় সেদিকটা খেয়াল রাখবেন, এটা মাথায় রাখবেন। আর এদিকে পঞ্চম ভাব বলছে ভাই গ্যাস অম্বল দিয়ে দেবে, ষষ্ঠ ভাবের সঙ্গে একটা কানেকশন, দ্বাদশ ভাবের কানেক্টিভিটি, আপনার পেটে গ্যাস অম্বল হয়ে যেতে পারে ভাই, একটুখানি খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বানচাল যাতে না হয় খেয়াল রাখুন, একটু ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করবেন, তাহলেই ভালো হবে, ভালো হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আর ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলতে হবে, নাহলে প্রবলেম হতে পারে। শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে, বাড়ির পরিবেশটা একটু দেখে চলুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, আর্থিক বৃদ্ধির যোগ থাকবে, চাকরির জায়গাটা খুব যে খারাপ তা না, মোটের উপর ঠিকঠাক আছে। আর ভ্রমণের ক্ষেত্রটা কিন্তু খুব একটা প্রমিসিং দেখতে পাচ্ছি না। চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা তো ডেভেলপমেন্ট হতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। ইলেকট্রনিক এই সমস্ত ক্ষেত্রে, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে ভালো ফল পাবেন। গোয়েন্দা বিভাগ, পরিষেবামূলক কাজ, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাবেন। তবে অবৈধ কাজকর্ম করা থেকে দূরে থাকার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক বৃদ্ধির তো যোগ থাকবেই আজকের দিনে। আর একটা জিনিস হওয়ার সম্ভাবনা আছে, যারা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। দাম্পত্য ক্ষেত্রটা ভালো, ব্যবসা বাণিজ্য ভালো, নাম কামাবার সুযোগ থাকছে শতবিশা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাফল্য হাতের মুঠোয়, ভ্রমণ হওয়ার কিছুটা সম্ভাবনা আছে। বৈদেশিক কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, মেডিকেল সেক্টর প্রফেশনের সঙ্গে যুক্ত আছেন, ভীষণ শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, এবং আপনারা অবশ্যই 4টাই পাচ্ছেন আজকের দিনে। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন। আজকের দিনে 31 ডট নিয়ে হচ্ছে হিউজ ডট আপনাদের ক্ষেত্রে আজকের দিনে ভালো হবে। রবি এবং রাহু, আপনার নাটাল চকে এই মানে গোচরেতে বসে থেকে রবি একটু ডিস্টার্ব করবে বলছে, রাহু অতটা ডিস্টার্ব করবে না। রাহু ডিস্টার্ব করবে না বলতে তারা শুদ্ধি হয়ে গেলে ভালো হতো, একটু চাপের মধ্যে ফেলবে আর কি আপনাকে। যাই হোক, 31 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে কি প্রত্যরিতা দিয়ে, এই একটা চাপ হয়ে যায়। প্রত্যরিতা দিয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনার আর্থিক জায়গাটা ড্যামেজ করবে, মেন্টাল স্ট্রেসের মধ্যে ফেলে দিতে পারে আপনাকে, ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে পারে। আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে অশান্তি, সমস্যার সংকুলতা সৃষ্টি করে ফেলবে, ডিমান্ড গ্রাফ অনেকটা বাড়তে পারে সেক্ষেত্রে। তবে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু তুলনা হবে না, অত্যন্ত শুভ ফল পাবেন। বিদেশে বসবাস করছেন, বিদেশে
চাকরি বাকরি করছেন, বিদেশে পড়াশোনা করে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন, ক্যাম্পাসিং আছে, সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন। আশা করছি অত্যন্ত ভালো ফল পাবেন। একাদশ ভাব দিয়ে যেহেতু চন্দ্র এগোচ্ছে উত্তরাষাঢ় এবং সুবর্ণ নক্ষত্রকে সঙ্গে নিয়ে, চাকরির ইন্টারভিউ থাকলে 100% আজকের দিনে ভাই চাকরি পাবেনই পাবেন। প্রেমের জায়গাটা হয়তো অতটা ভালো নয়, কিন্তু তবুও বলবো ভালোর দিকে যাবে। দাম্পত্য সুখ স্বাচ্ছন্দ্য, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, উচ্চশিক্ষা ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অত্যন্ত ডেভেলপ করবে। সম্প্রীতি বজায় রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে, একই। আর সন্তানদের কর্মজীবন সংক্রান্ত ব্যাপারে কিছু সমস্যার সমাধান হয়ে যাবে এবং সন্তান সুখে কিছুটা সুখী হওয়ারও সম্ভাবনা থাকতে পারে, কিন্তু খুব বেশি পাওয়ারফুল জায়গাটা হয়নি, তাই আমি একবারে 100% বলতে পারবো না যে আপনার ভালো হবেই। আর ব্যবসার ক্ষেত্রটা তো বলেইছি, পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, কিছুটা ভালো দিকে যাবে বলে আশা করছি। ঘরের পরিবেশ মনোরম থাকবে, নতুন কোনো কাজের চিন্তা মাথার মধ্যে আসতে পারে, সেটা কাজে লাগাতে পারেন, সেটা কাজে লাগালে ভালোই হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো, রিসার্চ করারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। আজকে নিজের চেষ্টায় সাফল্য পাবেন, প্রেমের জায়গাটা চাপের মধ্যে পড়তে পারেন। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, ব্যয়ের পরিমাণ অনেকটা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। চাকরি ইন্টারভিউ থাকলে, যদি পরিষেবামূলক কাজের সঙ্গে ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাবেন বলে আশা করছি। প্রেমের জায়গাটা অবস্ট্যাকেল থাকবে আপনাদের, চাকরির জায়গাটা ভালো। রেবতী নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের বাড়ির পরিবেশ মোটের উপরে সাফল্য দিয়ে যাবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। ব্যয়টাকে কন্ট্রোল করার চেষ্টা করুন আজকের দিনে। আজকের দিনে শত্রু বাড়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর, যদি মামলা মোকদ্দমা থাকলে জেরবার হতে পারেন, আদারওয়াইজ মোটের উপরে ভালো। শুধু আপনার কি যেন বলে, শত্রু আপনাকে ঘাড়ি যাতে না করতে পারে, এই দিকটা একটুখানি খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।